লালমনিরহাটে শিশুদের মাঝে বাড়ছে ছোঁয়াচে রোগ হামের প্রকোপ। জেলার 5টি হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে নতুন করে 12 জন শিশু ভর্তি হয়েছে। আক্রান্তদের সকলের বয়স 5 বছরের নিচে। তবে এখন পর্যন্ত জেলার এই রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের ভর্তি করে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যে আক্রান্তদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালগুলোতে আলাদা আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থাও করা হয়েছে। শরীরে তীব্র কাশি আছে, সর্দি জ্বর, তারপর তীব্র কাশি, তারপর হচ্ছে যাদের শরীরে দানা বা র্যাশ আছে, তারপর পাতলা পায়খানা আছে। এখানে 3 জনকে পাইছি, 3 জনেই ভর্তি আছে। তো 3 জনেরই হচ্ছে স্যাম্পল আমরা পাঠাইছি, আর একজনকে এভাবে মানে 2টা রুমে আমরা আলাদা করে রাখছি। প্রথমে সর্দি জ্বর এবং কাশ ছিল, আর তারপরে ডাক্তার দেখানোর পরে নাপা দিছিল, ওগুলা খাওয়ানোর পরে তা সারে নাই, তখন হাসপাতালে ভর্তি করানোর পরে গোটা গোলা হয়। এই গোটা দেখা যাচ্ছে 3 তারিখ থেকে। জ্বর কমে গেছে আল্লাহর রহমত। ঠান্ডাটা ছিল, গ্যাস দিচ্ছে ডাক্তার, ইঞ্জেকশন দিচ্ছে। তো আল্লাহর রহমতে কাশটাও কমে গেছে, আর অল্প অল্প আছে, ডাক্তার বলছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এটাও কমে যাবে। খেসার দিকে তারপর অ্যালার্জি হয়েছে, এত জায়গায় ওষুধ খাওয়াইছি, তারপর ভালো হয় নাই। পরে লালমনি সদর আসছি, এখানে প্রেসক্রিপশন করে দিছে, ওষুধ কিনে খাওয়াইছি, ভালো হয়েছে। ইঞ্জেকশন দিছে, একটা স্যালাইন দিছে, ভালো হইলে কালকে বাড়ি যেতে বলছে। ফুসরির মতো ওগুলো দেখা গেছিলো, এই ফুসরিটাই মনে করে মুড়িয়ে এই গায়ে হয়ে গেছে। হওয়ার পর লাল হয়, ওটে ভাসে ভালো হয়, হওয়ার পর ছাওয়া যখন একটু বেশি হয়ে গেছে, মেডিকেল নিয়ে ওই রবিবারে মেডিকেল নিয়ে আসি। টপ ডাক্তার পরের দিন দেখাইছে, দেখি ওষুধ লিখিয়ে দিয়েছে, মলম লিখিয়ে দিয়েছে, নিয়ে যা আরাম হয়েছে। আক্রান্ত রিপোর্ট আসেনি একটাও। তবে এ পর্যন্ত আমরা গতকাল 5 জন এবং তার আগে 7 জন, মোট 12 জনের হামের সন্দেহজনকভাবে বিভিন্ন জায়গায় আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স, আড়াইশো বেড সদর হসপিটালের রিপোর্ট করেছে বা চিকিৎসা নিয়েছে। আমাদের প্রস্তুতি আগেও ভালো ছিল এবং এখনও ভালো আছে। আমাদের এই মুহূর্তে 7000 ডোজ মিজেলসের ভ্যাকসিন আছে এবং এই 7000 ডোজ মিজেলসের ভ্যাকসিনে আমরা নিয়মিতভাবে দিচ্ছি, এবং যখন আবার সারা বাংলাদেশে ক্যাম্পেইন শুরু হবে আমাদের লালমনিরহাট জেলাতেও, তখন নতুন ভ্যাকসিন আরও আসবে।